ক্যান্সার হলে ডাক্তাররা অনেক সময় বলেন যা ইচ্ছা তাই খেতে, কিন্তু এই ধারণাটা একদম ভুল। কারণ আমরা কি খাচ্ছি তার উপর নির্ভর করে ক্যান্সার কোষ খাবার পেয়ে বেঁচে থাকবে নাকি না খেয়ে মরবে। আসলে ক্যান্সার কোনো একটি নির্দিষ্ট রোগ নয়, এর অনেক ধরন আছে। আর এই ক্যান্সার কোষগুলো এক এক সময় এক এক রকম জ্বালানি বা খাবার ব্যবহার করে বড় হয়, যেমন গ্লুকোজ, গ্লুটামিন নামক অ্যামিনো অ্যাসিড, ফ্যাট, এমনকি অ্যাডভান্স স্টেজে কীটনাশক। আপনি যদি একটানা একই ধরনের ডায়েট মেনে চলেন তবে ক্যান্সার কোষ সেই খাবারের সাথে মানিয়ে নিয়ে বেঁচে থাকে। এজন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো ডায়েট রোটেট বা অদল-বদল করা। যেমন ১০ থেকে ১৪ দিন গ্লুকোজ ছাড়া ডায়েট করার পর ৪ থেকে ৫ দিন গ্লুটামিন ছাড়া ডায়েট করা। এভাবে বারবার খাবারের ধরন পাল্টালে ক্যান্সার কোষ কোনো নির্দিষ্ট খাবার থেকে শক্তি পায় না এবং ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। এর পাশাপাশি ইন্টারমিটেন্ট ফাস্টিং বা মাঝে মাঝে দীর্ঘ সময় না খেয়ে থাকা শরীরকে ভেতর থেকে পরিষ্কার করতে সাহায্য করে। আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে শরীরে ভিটামিন ডি এর মাত্রা ঠিক রাখা এবং নিয়মিত ব্যায়ামের মাধ্যমে শরীরে অক্সিজেনের প্রবাহ বাড়ানো অত্যন্ত জরুরি, যা ক্যান্সার কোষ ধ্বংস করতে সাহায্য করে। তাই ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ের চিকিৎসার পাশাপাশি এই সঠিক খাবার ও উপবাসের কৌশলগুলো দারুণ ভূমিকা রাখতে পারে।